গুড ইভিনিং সকলকে। ওকে, দাঁড়াও আগে সাইলেন্ট করে দিই ফোন টোন। দেখি ফোন টোন করে আছে। ওকে, আজ হচ্ছে তারিখ হচ্ছে 8ই মে। ওকে, আজ হচ্ছে 8ই মে, 8ই মে 2024। ওকে, দেখ তোরা দেখছিস সার্ক বেঙ্গলি চ্যানেল। ওকে, দেখে চ্যানেল ফ্যানেল করতে পড়াতে এসেছি, পড়াই। আজকে মেন টপিকে যাওয়ার আগে ওই যে বলি না, আমাদের স্যারদের শিখিয়েছে আগে পূর্ব জ্ঞান যাচাই করবে, তারপর মূল টপিকে ঢুকবে। ওকে, পূর্ব জ্ঞান যাচাই করবো কিভাবে, তার আগে কিছু দেখাই। পর্যবেক্ষণ স্কিল আছে আমাদের। পর্যবেক্ষণ স্কিলের দুটো পার্ট বলছি, পর্যবেক্ষণ স্কিলের একটা পার্ট হয়, সেই পার্টের আন্ডারেই দেখা থেকে তুমি ছেলে মেয়েদেরকে কিছু দেখাও। ওকে, দেখ কি দেখাচ্ছি এখানে, দেখ একটা বল দেখাচ্ছি, এই দেখ একটা বল দেখাচ্ছি, একটা গ্রিন কালারের বল, একটা রেড কালারের বল, সবুজ লাল। এইবার প্রশ্ন রাখছি তোদের কাছে, কটা বল আছে? এইবার তোদের কাছে প্রশ্ন রাখছি যে এদের কাছে এবার তোরা দেখতে পাচ্ছিস এবার কটা বল আছে বলতো? এই যে এই টপ করছি, এই যে এই টপ করছি, দেখ দুটোকে একসঙ্গে ধরা যাচ্ছে না, আবার কোন দিকে চলে যাচ্ছে। আয় দেখ, আয়। ওকে, ধর, দেখতে পাচ্ছিস কটা আছে, বুঝতে পেরেলি? এইবার এই যে দেখতে পেলি, এইবার এটাকে যদি আমি গণিতের ভাষায় বা অঙ্কের ভাষাতে লিখতে যাই, তাহলে কি লিখব? এই দুটোকে আমি কি এমন কি জিনিস দিয়ে এই দুটোকে বোঝাবো? আমি কি এইরকম করে রাউন্ড করে বোঝাতে যাব? এরকম করে রাউন্ড করে গোলটা হলো না, গোল হবেও না হয়তো, তাড়াতাড়ি করে ও দেখ দেখ এই যে রাউন্ড করে বোঝাতে যাব, হ্যাঁ দেখ এইরকম দুটো গোল করে কি বোঝাবো? গণিতের ভাষায় এটা জিরো হয়ে যাবে। তো গণিতের ভাষায় যদি রাউন্ড করতে যাই তাহলে সেটা জিরো বা শূন্য হয়ে যাবে। ওকে, এইবার এই যে দুটোকে দেখলি, দুটোকে দেখ, দুটোকে আলাদা রকম। যদি আমি এই রকম যদি ভাবি, দেখ দুটো একটা ইঙ্কের বাক্স আছে, মানে কালির বাক্স আছে, দুটোই দেখ একই রকমের। এইবার এখান থেকে যদি আমি খুলে দেখ, এখান থেকে যদি আমি বার করি, দেখবি একটাকে দাঁড়া দেখাচ্ছি, একটা এরকম কালারের, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে কালো, মনে সম্ভবত, হ্যাঁ সম্ভবত এটা হচ্ছে কালো। দেখ দুটো হচ্ছে কালো কালারের। ওকে, এইবার দেখ এইবার দেখ দুটো এই যে আছে, দুটোই তো ব্লু। ধর এই দুটো বোতল আছে বা কালির, যাই হোক গিয়ে এটা কি জার বলি, দেখ বলিস না কেন, দেখ কটা পরিমাণ আছে বলতো আগে, কটা পরিমাণ আছে? এই পরিমাণটাকে আমি বোঝাবো এমন একটা লেখা দিয়ে যাকে আমার এই দুটোকে বোঝায়। এটা গণিতের ভাষায় কি, ওটা কি বলা হয়? গণিতের ভাষায় ওকে বলা হয় কি বলতো? এই বাটাকে বলা হয়, এই হচ্ছে এই লেখাটাকে এই আঁকলাম, যে এই মহান ব্যক্তি এই যে এইভাবে আঁকলাম, এইভাবে আঁকা হয় এটাকে, ঠিক আছে? এইভাবে যে আঁকলাম, বাংলাতে দেখবে এই রকম করে থাকে, আর ইংলিশে দেখবে এই রকম করে থাকে অবলিক দিয়ে, ঠিক আছে? এই যে একে আঁকলাম, এইটা দিয়ে এই দুটোকে বোঝাচ্ছে, এই লেখা দিয়ে এই দুটো যে জিনিস দেখতে পাচ্ছিস, এই জিনিসটাকে বোঝাচ্ছে। আর আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি, আমরা এই দুটোকে কি বলি বলতো? বাংলায় হচ্ছে দুই, দুই পৃথিবী নাকি রে, দুই, আর এটা হচ্ছে টু, TWO2। ওকে, আবার এইখানটা একটা ইংলিশের দিকে একটু ঢুকে যাই বলতো,
টিও টু জানি আমরা, কিন্তু টি ডাব্লিউ ও টু কি করে হলো বলতো? হ্যাঁ রে, টিও টু আমরা জানি। দাঁড়া, একটা জিনিস আছে আমার কাছে, বইটা গেল কই, সেই ছুটি পড়া বইটা গেল কই, এখান থেকে একটু দেখে নি দাদা, গেল কই বইগুলো, তো ভাবি যাবি হাট্টা বাট্টা বইগুলো গেল কই, দাঁড়া এই যে পেলাম, টি টি কোথায় গেল, ডাব্লু আর ও, ডাব্লু ওর আওয়াজ হচ্ছে উও হয়, উ আর ইয়ো, উও এই রকম আওয়াজ, উও উও এই রকম করে আওয়াজ এখানে আওয়াজ হয়, ঠিক আছে। ডাব্লু ওটা উওর মতো আওয়াজ, উ উ আর অন্তস্থ হয় ওকা, অন্তস্থ অয় ওকা ও, উও বলে এই ডাব্লু আর ও এর আওয়াজ। কিন্তু যখন আমরা টু লিখতে যাচ্ছি, যখন আমরা টু লিখতে যাচ্ছি দেখবি কি হয়, লেখা যায় যে টি ডাব্লিউ ও টু লেখা হয়। এইবার প্রশ্ন তো আসতেই পারে যে টি ডাব্লিউ ও টু কি করে হলো। হ্যাঁ রে, তোদের মনে কি প্রশ্ন জাগে না যে টি ডাব্লিউ ও টু কি করে হলো? তার ইংরেজরা কি আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ রে, তাহলে বল, ইংরেজরা কি আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে চলে গেছে যে টি ডাব্লিউ ও টু আমরা লিখি টি ডাব্লিউ ও টু, আবার আমরা জানি টি ও টু, আর ডাব্লিউ ও এর আওয়াজ হচ্ছে উ, আর ডাব্লিউ ও ডাব্লিউ, ডাব্লিউ ও ডাব্লিউ হচ্ছে ওয়াও বলে আওয়াজ হয়, ও ডাব্লিউ হচ্ছে অ বলে আওয়াজ হয়। কিন্তু এই যে ডাব্লিউ আর ও আছে, দেখ আমি অঙ্কের ক্লাসে কিন্তু ইংলিশটা ঢুকে পড়লাম, কিছু মনে করিস না, কারণ সমন্বয় সাধন করে একটা স্কিল আছে, তুমি বাংলা পড়াতে পড়াতে অন্য স্কিলটাকেও টানতে, অন্য ভাষাটাকেও বা অন্য সাবজেক্টটাকেও টানতে পারে। দেখ এই যে টি ডাব্লিউ ও টু, এবার ছেলে মেয়েদের মধ্যে এইখানেই তো গন্ডগোল হয়, যারা একদম বেস্ট লেভেলে আছে বা পুরো একদম নিচের লেভেলে আছে, বা যারা 1 2 এইভাবে আছে, তারা ওই ক্লাসে আছে, এইভাবে তো আটকাবে, কারণ টি তারা জানে যে টি ও টু হয়, কিন্তু টি ডাব্লিউ ও টু এই যে মুখস্থ করতে হবে, কারণ এইটা বোঝার বিষয় হচ্ছে টি এর পাশে যখন ডাব্লিউ থাকবে বা তারপরে ও আছে, তাহলে ওই ডাব্লিউ এর আওয়াজটা মনে হচ্ছে হবে না, এরকম একটা যদি এই যুক্তিটা যদি খাটে, পরবর্তীকালে যদি আমরা এই রকমভাবে যদি কোনো ওয়ার্ড একটা দেখতে পাই, তখন সেই ওয়ার্ডের ভিত্তিতে আমরা এইটাকে আমরা ব্যাখ্যা করে দেবো, ব্যাখ্যা করে দেখলেই একটা নতুন স্কিমা তোর মধ্যে জন্ম হয়ে যাবে, যে আমি এটাকে জানলাম, পরবর্তীকালে সেটাকে তুই অ্যাপ্লাই করতে থাকবি। ওকে, আর বেশি টানছি না, এই বানানটাকে নিয়ে, যেহেতু বানানটা এলো ওই জন্য বানানটা নিয়ে একটু ঘাঁটলাম, ঠিক আছে, কিছু মনে করিস না। এইবার দেখ, এবার টপিক যেটা হচ্ছে, আমরা আজকের টপিক হচ্ছে দুই এর ধারণা, দুই বা টু এর ধারণা, একটা ধারণা করি আমরা, ধারণা। ওকে, ওকে যাক, দুইয়ের ধারণা। এইবার দুইয়ের ধারণা কি, দুই তো আমরা দুই জানি, এবার ছোটবেলায় কি আমাদেরকে শেখানো হয়, একে চন্দ্র আর দুইয়ে পক্ষ। ভাই পক্ষ জিনিসটা ছেলেমেয়েরা জানেই না, ওখানে লেখা আছে দুইয়ে পক্ষ, দুই দিয়ে আর কি কোনো জিনিস হয় না, দুইয়ে দুটো কান, দুইয়ে দুটো চোখ, না তিনে নেত্র হয়, চোখটা আমি ধরবো না এখন, কারণ চোখ আমরা জানি, কিন্তু আর একটা চোখ আছে, এটা হচ্ছে ভগবানদের চোখ থাকে, আর কেউ কেউ বলে মনের চোখ আছে, জানি না ভাই এটা, তো ভগবানদের বা ঠাকুর দেবতাদের চোখ আছে, ওই জন্য তিনে নেত্র হয়, এই জন্য টানে সম্ভবত। ওকে, চোখটা আমি বাদও দিলাম, দুইয়ে দুটো হাত, দুইয়ে দুটো পা, এটাও তো হবে, দুইয়ে দুটো কান, আবার একে আমরা ভুলে গেছি, একে নাক, কারণ একটাই নাক, একে একটা মুখ, হবে তো, একে একটা মাথা। ওকে, আমরা কি জানি, একে চন্দ্র, তাছাড়া একে শুধু চন্দ্র কেন, একে সূর্যও তো হতে পারত, একে চন্দ্র কেন, একে সূর্য হতে পারত, একে পৃথিবী। ওকে,
শুধুমাত্র ওই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে, শুধুমাত্র ওই যে একে চন্দ্র এটা কি রে দাঁড়া, শুধুমাত্র ওই যে একে চন্দ্র কনসেপ্টটা মাথার মধ্যে বার করে দিবি। এক দিয়ে অনেক কিছু হয়, আবার দুই দিয়ে এই যে দুইয়ে পক্ষ বলা হয়, পক্ষ 30 মাসের 30 দিনের মধ্যে 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ আর 15 দিন হচ্ছে শুক্লপক্ষ। আমরা এবার কোনটা শুক্লপক্ষ কোনটা কৃষ্ণপক্ষ এই কনসেপ্টে আমরা যাবই না, কারণ বাচ্চা ছেলেদেরকে শেখাতে গেলে সেই ওরা জানেই না কৃষ্ণপক্ষ মানে কি। ওইখানে দেয়া আছে বই দুয়ে পক্ষ, আরে ভাই দুয়ে পৃথিবী, দুয়ে দুয়ে দুটো কানও হতে পারে, দুয়ে হাত, দুয়ে পা, এটাও বলতে পারি আমরা। কারণ যে জিনিসগুলো আমরা বাস্তবে দেখছি সেইটা দিয়ে যদি ওদেরকে বলা হয় তাহলে ওরা সব থেকে বেশি বুঝবে। ধর এখানে আমার কাছে আছে দেখ দুটো কালির বাক্স, দেখ কৌটো আছে, আগে তো ছোট দেখলি, আর দেখ দুটো আছে। এই দুটোকে এবার যদি আমি অঙ্কের মাধ্যমে প্রকাশ করি বা অঙ্কের ভাষায় প্রকাশ করি, শুধুমাত্র এই এই যে লেখাটা আছে, এই যে লেখা, এই লেখার মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে। যদি এটা শুধুমাত্র এইটা থাকতো তাহলে এরকম প্রকাশ করতাম। যখন দেখছি এটা পরিমাণটা কত বেড়ে গেছে, এর থেকে বেড়ে গেছে মানে এর থেকে বেড়ে গেছে, তার মানে এর। কিন্তু এইখান থেকে আরেকটা বোঝার বিষয় আছে, যেটা হচ্ছে দুইটা হচ্ছে একের থেকে বড়। টু ইজ গ্রেটার দেন ফ্রম ওয়ান। ওকে, টু ইজ গ্রেটার দেন ফ্রম ওয়ান মানে দুইয়ের না একের থেকে দুইটা হচ্ছে বড়। টু ইজ গ্রেটার দেন ফ্রম ওয়ান। ওকে, যাকে সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে আমাদেরকে বোঝাতে হবে যে দেখ এইবার দেখ দুটো আমার খেলার জিনিস নিয়ে চলে এলাম। দেখ আমি খেলতে ভালোবাসি, ঠিক আছে, তো এই খেলার জিনিসগুলো দিয়ে আমি বোঝাচ্ছি। দেখ এই হচ্ছে একটা বল, পুরো একদম ছেঁড়া ফাটা বল একটা আছে, আর একটা এটাও ছেঁড়া ফাটা বলের মতো পুরো অকেজো পর্যায়ে চলে গেছে, তবু খেলা যাবে এটা দিয়ে, হাওয়া নেই কিছু নেই, এতেও হাওয়া নেই। দেখ পরিমাণটা কত আছে দেখতে পাচ্ছিস, পরিমাণটা কত আছে। এইখানে একটা গোল আছে, এইটা একটা গোল আছে, গোল বল। এটা হচ্ছে কি ফুটবল, ক্রিকেট বল নাকি রে এটা? এটা কিন্তু হচ্ছে ক্রিকেট বল না, এটা ফুটবল, পায়ে দিয়ে খেলতে হয়। ধর ফুটবল আছে, এইবার এটাকে যদি আমি এইখানে আঁকতে যাই কত বড় হয়ে যাবে। এইবার এইটাকে কি আমি খাতার মধ্যে আঁকতে পারবো? যদি বলা হয় তুমি এই যে দুটো এই দেখতে পাচ্ছ, এটাকে তুমি অঙ্কের মাধ্যমে প্রকাশ করো 3 সেকেন্ডের মধ্যে খাতাতে, তখন কি করবে? এটা কি আঁকতে যাবে তুমি? এটা কি আঁকতে যাবে? অত সময় নেই ভাই, আমাকে সরাসরি আমি এইভাবে প্রকাশ করে দেবো, দুই দিয়ে এই দুটোকে প্রকাশ করে দেবো, ব্যাস এইটাই হচ্ছে আমার কাজ। কারণ হচ্ছে আমাকে অঙ্ক করতে গেলে সংখ্যাগুলোর ধারণা জানতে হবে, সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যাগুলোর নাম আমরা জেনেই যাব। কারণ একটা হ্যাঁ এইটা কনসেপ্টে আসার আগে একটা মজার বিষয় আমার মাথার মধ্যে চলে এলো। ট্রেনিং করার সময় আমার বন্ধু তন্ময়কে একজন জিজ্ঞাসা করেছিল, দীপ জিজ্ঞাসা করেছিল, স্যার একে এক আর এটাকে এই যে দাঁড়া ভালো করে একটু লিখি। তন্ময় হয়তো যদি তন্ময় এই ভিডিও বা ভিডিও ক্লিপটা যদি দেখে থাকে তাহলে কিন্তু তার মনে পড়ে যাবে ট্রেনিং এর কথা, ঠিক আছে? তারা বাংলা দিয়ে লিখি এইভাবে। ওকে ওকে, দেখ যদি তন্ময় যদি দেখে থাকে এটা কিন্তু তার কিন্তু মনে পড়ে যাবে ট্রেনিং এর কথাটা। দেখ দীপ ওকে জিজ্ঞাসা করেছিল, তন্ময়কে জিজ্ঞাসা করছিল, স্যার এককে কেন এক বলি, দুইকে কেন দুই বলি? এক কেন, যদি আমি এক কেন দুই আর দুই কেন এক নয়? মানে এও বলতে চেয়েছিল যে একটা হচ্ছে এক কেন বলি, একটাকে তো দুইও বলতে পারতি আমরা, দুইও তো বলতে পারতাম আমরা। আর দুইকে আমি কেন দুই বলবো, দুইকে আমি যদি এক বলতাম তাহলে কি হতো? এইবার সেই কনসেপ্টটা আছে আমার মনে মাথার মধ্যে ছিল, এই টপিকটা যখন আমি করাব তখন আমি বোঝাবো। কারণ ধর এবার যদি দীপ যদি দেখে থাকে বা দীপ যদি দেখে এই ভিডিও ক্লিপ বা ভিডিও ক্লাসটা, অ্যান্সারটা আমি দিচ্ছি, তখন তন্ময় সে দায় নেই, এখন অ্যান্সারটা আমি দিচ্ছি। দেখ তোমার বাবা মা তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তুমি কি জানতে কোনটা বাবা কোনটা মা? তোমার সামনে
যদি অন্য কেউ দাঁড়ায়, যদি বলে যে এইটা তোমার মা, এইটা তোমার বাবা, তখন তুমি কি মেনে নিয়েছিলে? কারণ এইটাই হচ্ছে আমার মা, এইটাই হচ্ছে আমার বাবা, বা এইটাকে যদি বলা হয় তোমার বাবা, এইটাকে যদি বলা হয় তোমার মা, এইটাই ভেবে নিয়েছিলে তো? ধর আমি এরকম ছবি আঁকছি, এরকম করে ছবি আঁকছি, এরকম করে ছবি এঁকে দিলাম। ওকে, দাঁড়া। ওকে, তাহলে একটু ছবি এঁকে নি, নাহলে বোঝাতে একটু সুবিধা হবে। কারণ এই কনসেপ্টটাও আমার আনা জরুরি, কারণ আমি মনে করেছিলাম এই কনসেপ্টটা আমি আনবই, এই কনসেপ্টটা আমি আনবই তখন। ওকে, এটা বাবাকে করে দে, এটা বাবা করে দে, ঠিক আছে? চুল হবে না, এরকম চুল হবে। ওকে, চুলটা এরকমই করে দিই, ঠিক আছে? আর এই এরকম কুট করে দিই। দাঁড়া, আঁকাটা হচ্ছে না, আর কিছু পড়ে গেছে, কমতে পড়ে যাচ্ছে। হাসতে হবে, এটাকে হাসাতে হবে। দেখে বললাম এইদিকে, দাঁড়া এইদিকে আঁকি আমি। দাঁড়া, এ দেখ মহিলার ছবি হচ্ছে তো, আমি জানি না হচ্ছে কিনা তো। ওকে, দ্বীপের কনসেপ্টে আমি আসি। ওকে, যাকে দেখ, ধর এই যে এই কোশ্চেনটা আমার মধ্যে এসেছিল যে এটাকে আমি বোঝাবো। ওকে, এটাকে আমি বোঝাবো। ওকে, যাকে ধর দীপ, ছোটবেলায় তোমাকে বলা হয়েছিল যে ইনি হচ্ছে তোমার মা, ইনি হচ্ছে তোমার বাবা, তখন থেকেই তুমি কিন্তু ধরে নিয়েছিলে বা ভেবেছিলে এইটা, তখন থেকেই তুমি কিন্তু জানতে যে এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার বাবা। এবার ঠিক ওই রকম ভাবে স্যার তোমাকে যখন বলেছে যে এইটাকে এক বলা হয়, তো সেটা একই, তিনি তোমাকে ভুল বলবেন না। আবার স্যার যখন তোমাকে, তন্ময় স্যার যখন তোমাকে বলছে এটাকে দুই, তাহলে এটাকে তুমি দুই ভাবতে হবে, কারণ তন্ময় সে নিজেও শিখেছে ওইভাবে, উনাকে শেখানো হয়েছে এটাকে এক বলে, এটাকে দুই বলে। এবার তোমার মধ্যে এই বিতর্ক এসেছে, সত্যি ভালো, কারণ আমরাও বুঝতে পারলাম যে ছেলে মেয়েদের এই কনসেপ্টটাও হয় যে আমি কেন এটাকে দুই বলবো না, এটাকে কেন এক বলবো না। এবার বুঝতে পারছো, কারণ তোমাকে যখন বলা হচ্ছে এটাকে এক তো এক, এটা এটা দুই তো দুই, এবার অন্য কাউকে যখন বলা হবে এটা এক, সেও তো এক জানবে, এটাকে যখন অন্য কাউকে বলা হবে এটাকে দুই, সেও তো দুই জানবে। টিচার কখনো তাকে ভুল শেখাবে না, সে যেটা জানে সেটা শেখাবে, কারণ এটাকে এক বলা হয়, এটাকে দুই বলা হয়। ঠিক একই রকম ভাবে তোমাকে যখন বলা হয়েছিল এটা হচ্ছে তোমার মা, তাহলে এইটা তোমার মা, এইটা হচ্ছে তোমার বাবা, ঠিক একই রকম ভাবে ওইটা তোমার মা, এটাকে যখন তোমার মা ধরা হয়েছিল, এটা বাবা বলা হয়েছিল, তাহলে ওটা তোমার, তুমি মেনে নিয়েছিলে এটাই বাবা, এটাই মা, এটাই মা, এটাই বাবা। ঠিক একই রকম ভাবে এটা যখন তোমাকে বলা হচ্ছে এটা এক, তাহলে এটা এক। এবার তোমার অর্থ জানতে হবে, বাবার মায়ের অর্থ কাজ আলাদা, বাবার কাজ আলাদা। এইবার ঠিক একই রকম হবে, একের অর্থও আলাদা হবে, দুইয়ের অর্থও আলাদা হবে, এর কি কাজ, এর কি কাজ জানতে হবে। এবার যদি বলা হয় যে এই দুজনের মধ্যে কে বড়, দেখবে সচরাচর দেখবে মারা ছোট হয় বাবাদের থেকে। হ্যাঁ, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে যেটা স্বাভাবিকভাবে হয় সেটা হচ্ছে মারা ছোট হয়, বাবারা বড় হয়। ধরো এইটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। এইবার এইভাবে কনসেপ্টে যদি তুমি আনো, তাহলে দেখবে বাবা হচ্ছে বড় মায়ের থেকে, কারণ এক যেটা পরিমাণ, একটাকে আমি এইভাবে বোঝাবো, এইটাকে যদি আমি গণিতের ভাষায় বোঝাতে যাই
তাহলে এইভাবে লিখবো। এবার যদি এর পাশে যদি অন্য কেউ কিছু এসে বসে তাহলে পরিমাণটা বেড়ে গেল, এর থেকে বেড়ে গেছে, তাহলে এই পরিমাণটাকে যদি বোঝাতে যাই তাহলে এই লেখার দিয়ে আমাকে বোঝাতে হবে। তার মানে এইখান এর থেকে এইটা বড়, ঠিক একই রকম ভাবে এই একের থেকে দুইটা হচ্ছে বড়। এরকম ভাবে যদি যখন পর পর করে এরকম 3 4 5 6 7 8 এরকম করে পর পর করে লিখে যাওয়া হবে, বিশেষ করে 100 পর্যন্ত, দেখবে এইটার থেকে ডান দিকে যেগুলো আছে সেগুলো ওই ডান বা আগে এইখানটা যে আছে তার থেকে এক এক করে বেড়ে গেছে। এইবার আরেকটা কনসেপ্ট হচ্ছে, এবার এক এক করে তো বেড়ে গেছে, এবার এখান থেকে এইটার পার্থক্য জানলে আবার এখান থেকে এর পার্থক্য, এখান থেকে এর পার্থক্য, এরকম করে 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 তোমাকে টোটাল পার্থক্যগুলোকে জানতে হবে। যখন তুমি পুরোপুরি ভাবে জানতে পারলে দেখবে অঙ্ক করতে তোমার আটকাবেই না। এবার এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করব, ঠিক আছে? আমি যতটা পারবো ঢোকানোর চেষ্টা করব। দেখবে অ্যাট এ টাইম বা একটা সময় তোমার উন্নতি হয়ে গেছে ভাই, তুমি কাউকে ভয় খাচ্ছ না। তুমি জানবে অঙ্ক পরীক্ষা হবে, আমি গিয়ে করে দিয়ে চলে আসবো। এই বিষয়টা তোমার মাথার মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে? আজকের কাজ হচ্ছে 2 এর ধারণা। 2 এর ধারণা মানে দুটো জিনিস থাকবে, ওই দুটো জিনিসকে আমি পুরোপুরি ভাবে আঁকবো না বা এঁকে বোঝাবো না। মুখে আমি বলবো ওখানে দুটো রকম, দুটো পাখি ছিল, দুটো কমলা লেবু ছিল, দুটো আনারস ছিল, দুটো বেদানা ছিল, দুটো বল ছিল, কিন্তু ওই দুটো বলটাকে না এঁকে শুধুমাত্র এই সাইন যেটা দেখি, এই সাইন দিয়ে আমি শুধু বুঝিয়ে দেবো এইটা যখন আমি লিখছি এইটা দিয়ে ওই দুটো যে বলছি, দুটো কমলা লেবু, দুটো লিচু, দুটো লেবু ফেবু হানা তানা যদি বলছি, এইটা দিয়ে আমি ওটাকে বোঝাবে। ওকে, লেখা থাকবে, যখন লেখা অঙ্ক থাকবে তখন বুঝতে পেরে যাবে। অলরেডি তুমি আস্তে আস্তে সেটাকে বুঝতে পেরে যাবে, মানে বুঝতে পারছি, এই বুঝতে পারছি, ওটা বুঝতে পেরে যাবে, বোঝা যাবে বা বুঝে যাবে তুমি। ওকে, চল আর একটু গল্প করি, তোদের সাথে গল্প করতে এসছি, গল্প করি হেনা তেনা করে, গল্প করে চলে যায়। ওকে, দাঁড়া, আরো আছে, আরো মেটেরিয়ালস আছে, রিয়েল মেটেরিয়ালস, বা এই যে আগের দিনই বলা হচ্ছে উইকেট। উইকেট কটা আছে? একটা, দুটো, মানে এক। এইবার দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে বসো, আস্তে বসো। এটাকে এই বলবো, এটাকে এই করব। দেখ, এটা এক, এটা এক, বা এটা এক, এটা এক, আর এক আর একে কত রে? 2। এইটা এক আর এটা এক, একে একে হচ্ছে 2, কারণ হচ্ছে টোটালটা হচ্ছে দুটো আছে। দেখ এটাকে ধর, এটা যদি একই মতো, মানে এক মতো লাগছে না, ইংলিশের একের মতো কি লাগছে না এটা? এরকম করে ডান্ডা, শুধু এইটা এইটা শুধু নেই বলে। ওকে, দেখ, এক আর প্লাস এক করলে হচ্ছে 2 হয়, 2। ওকে, জানতে পারবে, আর এমনিতেই তোরা জানিস এক আর একে 2ই হয়, তবু আমি বোঝাচ্ছি কারণ তোদের থেকে যারা ছোট আছে, তারা এই সদ্যমাত্র জন্মগ্রহণ করেছে, এবার তারা যখন পড়াশোনার ক্ষেত্রে আসবে, তারা তো তাদের কাছে যখন এই ভিডিও ক্লিপটা যাবে বা ক্লাসটা যাবে, হয়তো তাড়াতাড়ি যতটা স্কুলে গিয়ে না শিখবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে এটা শেখা হয়ে যাবে। ওকে, ধর এইবার এইটা উইকেট তো গেল রে, এই ভাঙা ব্যাটটা দিয়ে আগে বোঝাই। দেখ, এইটা হচ্ছে আরেকটা ব্যাট, এইটা হচ্ছে আরেকটা ব্যাট, তাহলে কি করব? টোটাল পরিমাণটা কত হইলো আমার কাছে? পরিমাণ কত এসছে? 2 এসছে। তাহলে ওইখানে আমাকে কি করতে হবে? এই ব্যাট না লিখে আমাকে 2 লিখতে হবে। 2 এ পক্ষ নয়, শুধু 2, পক্ষ আলাদা জিনিস। ওকে, 2 যাকে বলা হয় 2, TWO 2। ওকে, চল দেখ, আমার যাবতীয় খেলার যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি বোঝালাম। ওকে, ধর আমার কাছে আমার, দেখ এটা তোলা উচিত নয় তবু আমি তুলছি, এটাকে দেখানো উচিত নয় তবু আমি দেখাচ্ছি, কিছু করার নেই, বোঝাতে হবে বস। ওই যে আমার দুটো খেলার বুট, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। কেউ আবার ভাবতে পারি অঙ্ক পড়াতে দেয় সেই পেনেতে জুতোর এই ঠেকাচ্ছে, কিছু করার নেই বস, বোঝাতে হবে। পেনের কালিতে এই বুটটাকে ঠেকাচ্ছে, কিছু করার নেই, বোঝাতে হবে আমাকে। ওই যে ধর আমি এইরকম ভাবেই বোঝাইলাম, ঠিক আছে? ধর
এটা বুট একটা, এইটা একটা বুট, তাহলে কটা হলো? কটা হলো এটাকে? ধর এইটাকে এবার আমি কি ওই ইয়ে দিয়ে বোঝাবো, ছবি এঁকে, এই বুটে দ্বারা বুটটাকে একটু ছবি আঁকি। ধর এরকম করে আছে, এইরকম করে আছে, এরকম সোল তৈরি করা আছে। ওকে, এটা ক্লাসিক লেখা আছে, ক্লাসিক লেখা আছে, এইরকম এরকম হেড্ডা বেডা করা আছে। ওকে ওকে, ধর এইরকম করে করা আছে। হ্যাঁ, আমি কি এইভাবে বোঝাবো? আমি কি এইভাবেই বোঝাবো? এই আঁকতে গেলে কতটা সময় লাগছে বলতে আমার, এই আঁকতে গেলে কতটা সময় লাগছে আমার কাছে, কারণ আমার অত সময় নেই। আমি সরাসরি এই বুটটাকে দুটো এইভাবে বুঝিয়ে দিয়ে হয়ে গেল, ঝামেলা শেষ। ওকে, দুটো আছে, আবার দুটোকে যখন একই রকম দেখতে হয় ওটাকে জোড়া বলা হয়, এটাও আবার মাথায় রাখবে। দুটো জিনিস যখন একই রকম থাকে ওই দুটো জিনিসকে আবার জোড়া বলা হয়। এক জোড়া, দেখবি এক জোড়া কলা, এক জোড়া জুতো, এরকম বলে। জুতো বা দুটো জিনিস একই রকম দেখতে হয় সেটাকে জোড়া বলা হয়, এক জোড়া। দুটো জিনিস একই রকম হলে সেটাকে এক জোড়া বলা হয়। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবি, কোনো চাপ নাই। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এইরকম ভাবে বোঝালে আমার মনে হয় ছেলেমেয়েরা অটোমেটিকলি বুঝবে, তোরাও বুঝবি। ওকে, এবার তোদের পরে যারা আস্তে আস্তে তোদের থেকে যারা জুনিয়র আসবে বা জুনিয়রগুলো পড়বে, তারা দেখবি এই কনসেপ্ট যখন তারা দেখবে, আমি নিজের ভেতর থেকে বলছি, অটোমেটিকলি মাথার মধ্যে দিমাগের মধ্যে ঢুকে যাবে। ওকে, অটোমেটিকলি দেখবি ওর মাথার মধ্যে ঢুকে গেছে দুই জিনিসটা কি, কারণ দুই জিনিসটা দুটো রকম। এইবার দুই জিনিসটা শুধুমাত্র একই রকম জিনিস নয়। ধর আমি তো দেখালাম ওই যে দুই রকম জিনিস, ধর এইবার দেখ, এই মানে এটা হচ্ছে একই রকম জিনিস, কারণ কালারটা চেঞ্জ আছে। এইবার এর থেকে যদি এরকম হয়, দাঁড়া, ধর এইটা দিলাম, দাঁড়া, ওকে, ধর এইরকম করে টানছি, এইটা একটা মগ, এটা একটা কৌটো। ওকে, এবার বলা হলো যে কত পরিমাণ আছে, তুমি দেখতে পাচ্ছ ছোট বড় আছে, কোয়ান্টিটিটা ছোট বড় আছে, কিন্তু মানে কতগুলো যদি বলা হয়, পরিমাণের পুরো ওই বলে না মেজারমেন্ট করে, মেজারমেন্টটা যেটা বলে, এবার দেখ কতগুলো কটা আছে, তখন এই কটার জায়গায় কটা আছে এই দুই দিয়ে প্রকাশ করছি, কিন্তু পুরোপুরিভাবে দৈর্ঘ্য প্রস্থ হেনা তেনা এগুলো এখন আমি আসছি না। দৈর্ঘ্য চওড়া উচ্চতা কত হেনা তেনা, গোল বৃত্তটা কত আছে বা বক্রাকারটা কত আছে এইটা মাপছি না, আমার শুধু জানছি আমি কতগুলো আছে, পরিমাণটা কত আছে, এ কতগুলো আছে, কটা আছে, এই হচ্ছে এইটাকে আমি এই এইভাবে লিখবো। ওকে, পুরো টোটালটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আগে, এইখানটায় পুরো জ্ঞানজাম টাইপ হয়ে যাচ্ছে এখানে। ওকে, দেখ পুরো এটা পুরো জ্ঞানজামের মতো লাগতেছে, ভালো কইরা ক্লিন কইরা দিতে হইব, তাহলে অনেক বিভিন্ন রকম ভাবে বোঝা যাইব। ঠিক আছে, দেখ আজকের কি শিখলি কি তাহলে বলতো, দুই জিনিসটা কি, দুইয়ের পরিমাণটা জানলি, আবার দুই জিনিসটা কি, দুই লেখা আছে মানে দুটো জিনিস, সেটা আলাদা রকম হতে পারে বা একই রকমও হতে পারে। ধর একটা কমলা লেবুর গাছ, একটা বাতাবি লেবুর গাছ, ওহ বাবা, একটা কমলা লেবুর গাছ, একটা বাতাবি লেবুর গাছ, বা একটা নারকেল গাছ, একটা তাল গাছ, একটা নারকেল গাছ, একটা তাল গাছ, এরকম করে ধর তাল গাছটা এইভাবে আঁকা হয়, তাল গাছটা এরকম করে অনেক সময় এঁকে দেয়, এরকম করে এঁকে দেয়। ঠিক আছে, আর এরকম করে, আর তাল গাছে এটা একটু বড় মোটা হয়ে গেল বুঝলি, এরকম করে আঁকি, ধর এইরকম করে এঁকে দিলাম। ওকে, ওকে, তাল গাছ আমি আঁকতেও পারি না। ওকে, এবার যদি নারকেল গাছ কেউ যদি এরকম বলে, দেখবে এরকম করে একটু থাকে নারকেল গাছে, পুরোপুরি থাকে না সবগুলো, নারকেল গাছে এরকম করে ঝোলানো থাকে, ঝোলানো থাকে, ঝোলানো এরকম করে দেখবি,
না 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 করে এরকম করে করে এরকম টাটা 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 এরকম করে লাউ 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 এরকম করে থাকে, ওদিকেও টানা থাকে এদিকেও টানা থাকে, দেখবি এ হচ্ছে নারকেল গাছ। আমি আঁকতে পারছি না অবশ্য, বুঝতেই পারছিস, তবুও আমি আঁকার চেষ্টা করছি, যেমন তেমন করে এঁকে দিয়ে বুঝিয়ে যাচ্ছি। ওকে, এটা খেজুর গাছ না নারকেল গাছ হলো কে জানে, তোরা জানিস। ওকে, তো যেরকম ভাবে ভাববি। ওকে, দেখ, আর এটা নারকেল গাছ, ওটা খেজুর না নারকেল গাছ, তাল গাছ হলো। তাল গাছটা অ্যাকচুয়ালি এইভাবে বুঝিয়ে দেয় অনেকে। ওকে, দেখ ধর এটা তাল গাছ, কটা, এইটা একটা এটা একটা, টোটালটা কত হচ্ছে রে, দুই। এই হচ্ছে বিষয়, আমি দুই বোঝাচ্ছি মানে দুই মানে কটা আছে, হয় সেটা একই টাইপ হতে পারে, মানে একই, হয় এখানে তাল গাছ হতে পারে, আবার তাল গাছ নারকেল গাছ, টোটাল সেটআপটা হতে পারে কমলা লেবু পাতি লেবু বা শশা গাজর এরকম হতে পারে। এখানে শশা আছে এখানে গাজর আছে, মানে টোটাল যদি বলে কটা ফল আছে তখন কি বলবি, দুটো আছে, মানে একটা একটা। আবার যদি একই রকম থাকে সেখানেও একটা একটা, কারণ দুই জিনিসটা মানে কি, দুই জিনিসটা সেটা একই রকমও জিনিস হতে পারে বা আলাদা জিনিসও হতে পারে, কিন্তু পরিমাণটা দুটোই থাকবে, দুই থাকবে, যেটাকে আমরা এইভাবে গণিতের ভাষায়, এই যে কতক্ষণ দেখতে পাচ্ছি যে কতক্ষণ আমার সময় লাগলো, আর দুই লিখতে কতক্ষণ সময় যাচ্ছে, এই যে ফট করে লিখে দিচ্ছি, এইরকম ঘুরিয়ে দিচ্ছে, শুধু এরকম ঘুরিয়ে দিচ্ছে, বা বাংলায় করতে গেলে এরকম না এরকম ঘুরিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। ওকে, আশা করি দুই জিনিসটা হয়তো মাথার মধ্যে কিছুটা হলেও ঢুকেছে, সবটা না ঢুকলেও কিছুটা তো ঢুকেছে, ওটাই না, ওটাই কাফি। ওকে, আর ক্লাসটা কি এখানেই, দাঁড়া আগে দেখিনি কতটা পরিমাণ হলো, 32 মিনিট হয়ে গেছে, 32 মিনিট হয়েছে। দেখ, দুই জিনিসটা আশা করি মনে হয় বুঝেছিস, আর এটাও বুঝে নে যে দুইটা একের থেকে বড় আর তিনের থেকে ছোট। ওকে, 2 is greater than from 1 আর 2 is less than from 3। ওকে, দেখে 2 যদি 1 2 3 এরকম ভাবে করা হয়, এই দুইটা কিন্তু আমি তিনটাকে বাদ দিলাম, দুইটা এর থেকে বড়। আবার যদি দুই একের জায়গায় যদি এখানে 2 আর 3 করা হয়, কিন্তু দুইটা হচ্ছে ছোট, মানে ছোট, দাঁড়া 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 দাঁড়া, আমি কি ভুল করলাম তখন, এইটা বড়, তিনটা বড়, দুইটা ছোট, আবার এইদিকে করা মানে এটা ছোট বোঝাচ্ছে, লেস দেন এটা, আর এইদিকে হাফ বোঝাচ্ছে মানে এটা গ্রেটার দেন। সম্ভবত এইটা মনে হচ্ছে লেস দেন, এইটা হচ্ছে গ্রেটার দেন। ওকে, আমি বলে দেবো, ঠিক আছে, এটা আমার নিজের মধ্যে একটু কনফিউজ হয়, তবে আমি যেটুকু জানি যেদিকে হাত থাকে সেদিকে এরকম, ঠিক আছে। যাকে এই লেস দেন গ্রেটার দেন নিয়ে যদি তোমার আমার এখন কনফিউজ আছে, পরে বইটা দেখে বলে দেবো, ঠিক আছে, বইটা দেখে তোদেরকে ভালো করে বলে দেবো, না এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়া, আমি কি এক্ষুনি বলে দেবো, দাঁড়া, এক্ষুনি বলে দিচ্ছি ছবিটা দেখে। পরবর্তীকালে দেখবি পিডিএফ এরকম করে ইয়ে আছে, স্লাইড শো হবে, দেখবি ওইটা করলে না আমার সব থেকে ভালো হবে, যে দাঁড়া, গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন লেস দেন কোথায় আছে, কোথায় আছে, কোথায় কোথায়, আদৌ কি নেই মনে হচ্ছে, যে ফোন থেকে চলছে সেই ফোনে মরচে আছে, যাকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া, আমার কনফিউজটা আছে, যেহেতু কনফিউজ যখন ডাকলো, গ্রেটার দেন লেস দেন ছবিটা, সম্ভবত এইটা হচ্ছে গ্রেটার দেন, এইটা হচ্ছে লেস দেন, দাঁড়া ভালো দেখে নিই আগে আমি। দেখ হুম,
এই সাইনটা হচ্ছে গ্রেটার দেন, এই সাইনটা হচ্ছে লেস দেন। ওকে, এইটা হচ্ছে আবার দাঁড়া, গ্রেটার দেন লেস দেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুলভাল করলে হবে না এখানে, দাঁড়া ম্যাথমেটিক্যাল সাইন সার্চ করি এখানে, একটু সময় নিচ্ছি। পেয়ে গেছি। হ্যাঁ, দাঁড়া, এই এই হাঁটাই এগুলোকে, এইগুলোকে একটু সরাই। দেখ, আমিও এবার ভুলবো না, এইটা হচ্ছে গ্রেটার দেন, এইটা হচ্ছে লেস দেন। ওকে, কিন্তু করার ক্ষেত্রে কি হয় যে এইখানে 2 আছে, এখানে 3 আছে, তোমাকে এইভাবে করছো মানে এইটা বড়। যদি বলা হয় কোনটা বড়, ছোট থেকে বড় এরকম ভাবে করতে দেয়, যেদিকে যে ভাই যেটা বড় আছে সেটা তুমি হ্যাঁ ওই দিকে করে দেবে, কাজের কাজ অঙ্ক করার সময় মিটে যাবে। ওকে, এইটা আমরা পরে আসবো, যখন অঙ্ক করবো সেইগুলো আমরা হয়তো শিখে যাব। ধর এখানে 5 করা আছে, এখানে 7, এদিকে বড় আছে এদিকে হয়ে যাবে, 8 করা আছে, এখানে 6 করা আছে, এদিকে বড় আছে এদিকে হয়ে যাবে। গ্রেটার দেন যদি বলা হয় বড় থেকে ছোট এইভাবে করতে বলে, বা কোনটা বড় সংখ্যাটি চিহ্নিত করো এইভাবে যদি বলে, যেটা বড় আছে এইভাবে করে দেবে, যদি বড় আছে এরকম হ্যাঁ করে করে দেবে, ব্যাস কেমন আছে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে যদি ওই গ্রেটার দেন লেস দেন যদি এইখানে আসে, সাইনটা আছে, এইটা হচ্ছে গ্রেটার দেন বড় সাইন, এটা হচ্ছে বড় বড় বড়র চিহ্ন চিহ্ন চিহ্ন, আর এইটা হচ্ছে ছোটর চিহ্ন, ছোটর চিহ্ন। ওকে, এটা হচ্ছে ছোটর চিহ্ন, ঠিক আছে। এটা বড় দিকের চিহ্ন, এটা ছোট চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। ওকে, এটা হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, টি এইচ এ এন। ওকে, দেখ, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। গ্রেটার দেন বানানটা জি আর ই এ টি। ওকে, ই এ টি। ওকে, দাঁড়া, আমি কি ভুল করলাম? ওকে, ধরো ই এ টি তো, হ্যাঁ ই এ টি, গ্রেটার, গ্রেট থেকে গ্রেটার, জি আর ই এ টি। ওকে, গ্রেটার থেকে গ্রেট। দেখ, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এটা বুঝে নে। এবার এটা করতে দেখ, এটা আমি পূর্ব জ্ঞানের মতো এটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে অঙ্ক করতে করতে ওই যখন 3 4 5 এরকম করতে বোঝাবো, তখন এইগুলোকে আমি টানবো, তাই জন্য এইগুলোকে নিয়ে এগুলোকে আমি তোদের মধ্যে আগে থেকে দিয়ে দিলাম। ওকে, আগে থেকে এগুলো তোদেরকে আমি বলে দিলাম, যাকে আর কিছু বলার নেই। এগুলো আজকের ক্লাসটা এইভাবেই, আজকের ক্লাসটা এখানেই থামিয়ে দেবো, ঠিক আছে। আর কিছু বলার নেই, তখন দেখবি অনেক লং হয়ে গেছে ছোট একটা সিম্পল জিনিসকে নিয়ে। আজকে তার মানে আজকে আমরা কি শিখলাম, 2 এর সামারি যদি করি, 2 এর কি করলাম, 2 এর ধারণা নিলাম, ধারণা। আজকে থেকে আর কি শিখলাম, অনেক রকম জিনিসের মধ্যে যখন দুটো আলাদা জিনিস থাকবে তখন সেই পরিমাণটাকে আমরা এই 2 দিয়ে প্রকাশ করব, এটাই তো জানলাম। আর কি জানলাম আজকে, কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন এটাকে জানলাম, এটা গ্রেটার দেন এটা লেস দেন এটাকে জানলাম। ওকে, এবার আরো জানলাম কি, একের থেকে 2টা বড় এইটা জানলাম, যা আবার 2 এর থেকে একটা ছোট এইটা জানলাম, 2 এর থেকে যে 1 ছোট আর 2 এর থেকে যে 1 বড় এইটা জানলাম, 2 এর থেকে 1 ছোট বা 1 এর থেকে 2টা হচ্ছে বড়, এটা জানলাম। ওকে, এই 2 এর ধারণা দেখে দেখ মোটামুটি ভাবে এইটুকুনি থাক।
ওকে, আর ইংলিশ ক্লাস হবে, ঠিক আছে। প্রথমেই বলে রাখি আমার কোনো কিন্তু ইংলিশ টিচার পার্সোনাল বা স্পেশাল টিচার ছিল না। ওকে, যা শিখেছি আমার একটা টিচারের কাছে আমি পড়তে যেতাম, নাম হচ্ছে সুভাষ পান, এসপি কোচিং সেন্টারে আমি পড়তাম। ওকে, স্যারের কাছে আমি পড়েছি প্রায় ক্লাস 2-3 পড়েছি, তারপর আমি গিয়েছিলাম ক্লাস 7, 8, 9, 10, এইটা টোটালটা হচ্ছে ওদিকে 4 বছর, এদিকে 2 বছর, 6 বছর পড়েছি। যদি স্যার বলি ওনার কাছে আমি বেশিক্ষণ পড়েছি বা বেশি বছর ধরে পড়েছি। উনি সবসময় বলতেন যে যদি পড়ো একজনের কাছে পড়ো, তোমার যদি রেজাল্ট হয় তাহলে একজনের কাছ থেকেই হবে। ও 14 জায়গায় গিয়ে কিন্তু রেজাল্ট হবে না। তুমি আজকে কাকে সময় দেবে, সব সময় নিজেকে সময় দিতে হয়। তোমার কনফিউজ যদি থাকে তুমি একজনের কাছ থেকেই নিতে পারো, এই হচ্ছে তার ওনার বক্তব্য। আমি ওটাকেই মেনে চলতাম। আমার কোনো স্পেশাল ইংলিশ টিচার ছিল না। স্যার ওটাই বলতো, তোর যদি শেখার ইচ্ছে থাকে তাহলে এখান থেকে শিখতে পারিস, শিখে যাবি। আর যদি শেখার ইচ্ছা থাকে তাহলে নিজে থেকেও নিজেকে খাটা। সেটাই বলতো, নিজেকে খাটা, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। আর সেই একই তোদের অ্যাডভাইস বা উপদেশ আমি দেবো, নিজেকে খাটাবে। যেটুকু শিখলে সেটাকেই নিজেকে চর্চা, নিজের প্রতি চর্চা রাখ। দেখবি বেশি চারিদিকে ঘোরাঘুরি না করে নিজেকে খাটাবি, দেখবি অটোমেটিকলি তুই একটা জায়গা থেকে সেট আপ হয়ে যাবে, স্ট্যান্ড হয়ে যাবে। ওকে, বেশি কিছু বলছি না, আজকে দুয়ের ধারণা এটুকুনি করে দিলাম। পরবর্তী ক্লাস 3 নিয়ে আসবে, এরকম করতে করতে আগে 10 পর্যন্ত করে দিই। তারপর যদি আমার মনে হয় যে 100 পর্যন্ত করা দরকার, তাহলে ওই 10 পর্যন্ত করার পর 5, 10, 5, 10 এরকম করে 20, 25, 20, 30, 35, 40 এরকম করে টোটাল নিয়ে গিয়ে 100 পর্যন্ত নিয়ে যাব। করে দিয়ে তারপরে সাইন ফাইনগুলোকে বুঝিয়ে দিয়ে অঙ্ক করতে শুরু করে দেবো। কিন্তু তার আগে ওই অঙ্ক করার আগে এইগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে। আমার মনে হয় বুঝিয়ে দিতে হবে। টাইম যাক, সময় যাক, তাতে কিছু করার নেই। আমাকে বুঝিয়ে দিতে হবে, শুধুমাত্র তোদেরকে নিয়ে নয়, তোদের পরবর্তী যারা জন্ম বা জেনারেশন আসবে তাদের যেন অসুবিধা না হয়, সেই কথাটা মাথায় রেখে আমি করছি, ক্লাসগুলোকে করাচ্ছি। শুধুমাত্র তোরা ক্লাস করছিস মানে এই নয় যে শুধুমাত্র তোরা শিখছিস, তোদের পরে যারা জেনারেশন আছে বা তোদের আগে যারা আছে, যারা শিখতে পারেনি, তারা এই একই জিনিস থেকে তারা শিখতে পারবে। ওকে, এইটুকুন বিষয় মাথায় রেখে আমি ক্লাসগুলোকে করাচ্ছি। তাতে আমার দেরি হোক, কিছু কি হোক, আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমাকে নিজের মতো করে করে যেতে হবে, স্টুডেন্টদের কথা মাথায় রেখে। ওকে, যাকে বেশি কথা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে তোদের পরের ক্লাসে। ওকে, ভালো থাকিস সবাই, টাটা।